আজকের মেনু আমাদের কবির ভাইয়ের স্পেশাল খিচুড়ি রান্না। কবির ভাই অনেক কষ্ট করে সব কিছু ম্যানেজ করে তার রান্না শুরু করেছে। এই দেখেন, এখানে সমস্ত প্রকারের মশলা, চাউল ভিজানো, আলু কেটেছে, এই যে চাউল ভিজিয়ে রেখেছিল, ধুয়ে রেখেছে। আসলে আমাদের কবির ভাইয়ের রান্না আসলেই অসাধারণ। এই দেখেন, ডাউকে ধুয়ে এখানে রেখে দিয়েছে। এখানে পেঁয়াজ কাটা, মরিচ কাটা, রসুন কাটা, তারপরে অন্যান্য মশলা, যেগুলো আমাদের কবির ভাই প্রায় দিনই আমাদেরকে নতুন নতুন রেসিপি রান্না করে খাওয়ায়। আমরা আসলে সবাই মেসে বসবাস করি। আমরা ম্যাচ লাইফে আসলে বুয়া অনেক সময় ঠিক মতো আসে না, যার দরুন নিজেদেরই রান্না করে খেতে হয়। সেক্ষেত্রে আমাদের কবির ভাই যথেষ্ট সহযোগিতা করে। এই যে চুলায় রান্না করে চলেছে, হয়তো রান্নার কাজ শুরু হয়ে গেছে। আমাদের কবির ভাই অনেক কষ্ট করে রান্না শুরু করেছে। যে মশলাগুলো এখন চুলায় দিচ্ছে তেলের মধ্যে। দেখতে থাকুন। আমাদের কবির ভাই যথেষ্ট পরিশ্রম করে, আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকম খাবার রান্না করে খাওয়ানোর চেষ্টা করে। আমাদের কবির ভাই যথেষ্ট পরিশ্রমী। দেখেন, এই যে এই গরমের মধ্যে চুলায়, এই গরমের মধ্যে সে চুলার পাশে দাঁড়িয়ে আমাদের জন্য কষ্ট করে খিচুড়ি রান্না করছে, যেটা আসলেই এই যে চাউল দিয়ে দিচ্ছে। কবির ভাইকে আসলে আমরা ধন্যবাদ দিয়ে খাটো করব না, কারণ কবির ভাইয়ের যে পরিশ্রম, এটা ধন্যবাদ দিয়ে খাটো করার মতো না। তবে আমাদের কবির ভাই যথেষ্ট পরিশ্রম করে আন্তরিকতার সহিত রান্নাগুলো করে আমাদের খাওয়ায়। যখনই আমাদের বুয়া থাকে না, তখন আমরা ভরসা করি। বিশেষ করে আমাদের খাওয়া রান্নার ভরসাটা কবির ভাইয়ের উপরই থাকে। তিনিও খুব উৎসাহ উদ্দীপনা নিয়েই রান্না করেন এবং আমাদের খাওয়ানোর চেষ্টা করেন। আশা করি আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে। 1 চামচ গুঁড়া মরিচ, কাঁচামরিচ, আর হচ্ছে দারচিনি। এলাচ দেবো না। কি সুন্দর একটা সেন্ট বের হয়ে আসছে, মনে হয় সুন্দরভাবে ফ্রেশ হবে। এটা করে বাংলা খিচুড়ি। আমি 2 পট চাউল নিয়েছিলাম, আমি পানি দিব। পানির পরিমাণ হচ্ছে আপনার 4 পট পানি দিতে হবে। যে পটটা চাউল মেপেছিলাম, সেই পট দিয়ে 4 পট পানি দিব। অর্থাৎ যতটুকু চাউল নিব তার তত দিব পানি। আমাদের অনেকে ভাইরা আছে, ব্যাচেলার ভাইরা আছে, এদের খিচুড়ি রান্না করতে হলে কী পরিমাণ পানি দিতে হবে এটা অনেক সময় আইডিয়া করতে পারে না, তাদের জন্য। এখন আমি আর একটু ভালো করে কষে নেব। বড় সাইজের 2টা আলু নিয়েছি, নিয়ে টুকরো করে এই যে কষাই দিতেছি। চুলার আঁচটা একটু কমাই দিতে হবে। আশা করি খুব দ্রুতই রান্না শেষ হয়ে যাবে। আমাদের কবির ভাইয়ের সে স্পেশাল মেনু, যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এখন আমি এটা
আমরা পরবর্তীতে এরপরে হবে ডিম ভুনা। আমাদের স্পেশাল ভুনা খিচুড়ির সঙ্গে ডিম ভুনা আসলে মজাই আলাদা। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা খিচুড়িকেই বেছে নিয়েছি এবং কবির ভাইকে বললাম, ভাই খিচুড়ি কি রান্না হবে? কবির ভাই হেসে দিয়ে বলল, সমস্যা নাই, আপনারা কী খেতে চান বলেন। তখন আমরা বললাম আমরা খিচুড়ি খাবো। আমাদের কবির ভাই অনেক যত্ন করে খিচুড়িটা রান্না করছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি আমাদের কবির ভাইয়ের এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কবির ভাই যথেষ্ট পরিশ্রম করছে। কবির ভাইয়ের পরিশ্রমে আজকে আমরা এই খিচুড়িটা হয়তো খাবো। এখনই অনেক সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, আসলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে, যেটা রান্নার শেষ হওয়ার আগেই অনেক সুন্দর ঘ্রাণ, যেটা আমাদেরকে আসলে খুব আনন্দ দিচ্ছে। খাবারটা আসলেই সুন্দর হবে, যেটা বোঝা যাচ্ছে। একটু পরে আবার ঘুরে আসছি। আমি চুলার আঁচটা কমে দিয়েছিলাম, একটু পাড়ে দিয়েছি। এখন আমি ঢেকে রাখবো। ওকে, এই যে কেবল পলক আসছে। একটু আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে আমাদের কবির ভাইয়ের খাবারটা, রান্নাটা। অনেক মজা লাগে। দেখা যাক। এই তো কবির ভাইয়ের রান্না প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে যাবে। এই তো এখনই মনে হচ্ছে এই যে এখনই আমাদের কবির ভাইয়ের রান্না শেষ হয়ে যাচ্ছে এবং আমরা সেই স্পেশাল ভুনা খিচুড়ি পেয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সবাই আমাদের কবির ভাইয়ের জন্য দোয়া করবেন। কবির ভাই যেন আরও ভালো ভালো রান্না করে আমাদের খাওয়াতে পারে এবং আমরা যেন কবির ভাই সহযোগিতা সবসময় আমাদের ভিতর থাকে। এবং কবির ভাইকে স্পেশাল ধন্যবাদ, কবির ভাই আমাদের এই স্পেশাল খিচুড়িটা রান্না করে দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। চুলাটা নিভিয়ে দিব।